নমস্কার, সবনাবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। লোকসভা নির্বাচনের প্রচারে বেরিয়ে ঘাটালের তৃণমূল প্রার্থী বলেছিলেন, জিতলে প্রাপ্ত ভোটের সমসংখ্যক বৃক্ষরোপণ করবেন। ভোট শেষ, প্রতিপক্ষদের হারিয়ে বিপুল ভোটে জয়লাভ করেছেন দেব। কথা দিয়ে এবার কথা রাখার পালা। আর রাখলেনও, তবে একটু অন্যরকম ভাবে। শুধুমাত্র নিজের প্রাপ্ত ভোট নয়, পরাজিত প্রার্থীদের ঝুলিতেও যত সংখ্যক ভোট পড়েছে সেই সংখ্যার যোগফলের গাছ বসানো হবে। সেই মোতাবেক নিজের ঘাটাল লোকসভা কেন্দ্রে বৃক্ষরোপণের কাজ শুরু করলেন দীপক অধিকারী। তবে সেই তালিকা থেকে বাদ পড়ল নোটার ভোট। উল্লেখ্য, ঘাটাল লোকসভার মধ্যে রয়েছে 7টি বিধানসভা। সেই বৃহত্তর এলাকা জুড়েই বৃক্ষরোপণের পরিকল্পনা রয়েছে দেবের। যে আপডেট আমাদের কাছে এসে পৌঁছচ্ছে তাতে নির্বাচনে জয়লাভ হওয়ার আগেই দেবের তরফে গাছের চারা কেনার জন্য নার্সারিগুলিতে বরাত দেওয়ার কাজ শুরু করে দিয়েছিল তৃণমূল নেতৃত্বরা। দেব ভোট পেয়েছে 8,41,195টি। বিজেপির থেকে তার ব্যবধান রয়েছে 1,82,868। ফলাফল প্রকাশিত হওয়ার পর এক সপ্তাহের বেশি সময় পার নিজের এলাকায় এবার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করলেন দেব। নিজের প্রাপ্ত ভোট সহ প্রতিপক্ষদের প্রাপ্ত ভোটের মোট সংখ্যক গাছ বসানো হবে। ইতিমধ্যে ঘাটাল লোকসভা কেন্দ্রের সবং ব্লকের দেবভোগ গ্রাম পঞ্চায়েতের উচিতপুরের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মাঠে বৃক্ষরোপণ দিয়ে শুরু হলো এই মহৎ কর্মসূচি। আমার সবকটা বিধানসভা থেকে যেভাবে আমরা সাড়া পাচ্ছি, যেভাবে ব্লক থেকে আরম্ভ করে অঞ্চল থেকে আরম্ভ করে সবকটা বিধানসভা থেকে, তো আমরা সিদ্ধান্ত নিয়েছি, যেটা আগে নিয়েছিলাম কি যতগুলো আমি ভোট পাবো ততগুলো গাছ লাগাবো, কিন্তু এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি শুধু আমি না, ঘাটাল লোকসভা কেন্দ্রে যতগুলো ভোট পড়েছে, সেটা বিজেপির জন্য, সিপিএমের জন্য, কংগ্রেসের জন্য, সমস্ত দলের জন্য, শুধু নোটা বাদ দিয়ে, কারণ নোটারা চাইনি কাউকে কোনো দলকে সমর্থন করতে, শুধু ওই সংখ্যাটা বাদ দিয়ে ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা ভোট, যতগুলো ভোট পড়েছে ততগুলো আমরা গাছ লাগাতে চলেছি। সেই সংখ্যাটা আমার মনে হয় কাছাকাছি 15 লক্ষের কাছাকাছি, এবং এই জায়গাতে আমাদের চেষ্টা আছে আজকে 600টা গাছ লাগানো, এবং এরকম আমরা অনেকগুলো ল্যান্ড আইডেন্টিফাই করেছি যেখানে এই সবুজ ঘাটাল যে স্বপ্নটা দেখি, সেই সবুজ ঘাটালটা পুরো রাস্তার দুধারে যেই রাস্তাগুলো, যেমন ঘাটাল 500 রাস্তাটা নতুন তৈরি হয়েছে, সব কটা গাছ কাটা হয়েছে, ওইটা আমাদের একটা টার্গেট আছে। কেমাই থেকে তেয়াটি রাস্তার দুধারে আমরা গাছ লাগানোর এই প্রতিশ্রুতি নিয়েছি। সমস্ত প্ল্যানিং আমাদের মোটামুটি ছক তৈরি হয়ে গেছে, কীভাবে গাছ লাগানো তো একটা কাজ, কিন্তু গাছকে মেনটেন করা ডিফারেন্টলি একটা কাজ, সময় সময় জল দেওয়া, সেটার জন্য আমাদের দল বা লোকাল নেতৃত্বে তাদের দায়িত্ব, এবং তারা দায়িত্বটা নিয়ে এবং তারা দায়িত্ব নিয়ে গাছগুলোকে রক্ষা করবে। আজকে প্রথম দিনে কত গাছ লাগানো হবে? আজকে এই জায়গাতেই আজকে 600 এবং আমার 7টা বিধানসভায় যাওয়া হবে। আমাদের টার্গেট আছে আজকে 10,000 গাছ লাগানো আজকের দিনে, একটা দিনে। তো দেখা যাক টার্গেটটা আমরা অ্যাচিভ করতে পারি। এইটা রাজনীতি নয়, এই গাছ লাগানোর মধ্যে রাজনীতি কোথাটিকে ঢুকতে পারছে না। আমি তো অন্য কিছু বলতে পারতাম, অন্য কিছু দিয়ে শুরু করতে পারতাম। আমার মনে হয় ভারতবর্ষে একমাত্র এমপি যেই উদ্যোগটা নিয়েছে ভারতবর্ষের 70-75 বছরের ইতিহাসের মধ্যে, যে প্রত্যেকটা ভোটে গাছ লাগাবে। তো এইটা শুধু এবারে আমরা আগে বলেছিলাম আমি কতগুলো ভোট পেয়েছি, এখন তো বলছি আমরা কতগুলো ভোট পেয়েছি। আর আমি আমার কথা বলছি না, আমরা আমাদের কথা বলছি, যে ঘাটাল লোকসভা কেন্দ্র এই উদ্যোগটা আমার মনে হয় না ভারতবর্ষের ইতিহাসে কেউ নিয়েছে। আর এইটা যদি 30-40% এমপি বা জনপ্রতিনিধি যদি নেয়, আমাদের দেশটা একদম অন্যরকম দেখতে লাগবে। আর সকলের কাছে কি আবেদনটা জানাবেন, এই সকলের সমস্ত জনপ্রতিনিধিদের কাছে? তো কিছু লোক না দেখে শেখে, কিছু লোক হয়তো, আমার মনে হয় এইটা কোনো এক্সাম্পল ছিল না যে এরকমও হতে পারে, এইভাবে কাজ করে। সবাই মন্দিরে যায়, আমি রক্তদান শিবির দিয়ে শুরু করেছিলাম, এবং যে ওই দিন আমি কথাও দিয়েছিলাম যে গাছ লাগাবো, আজ থেকে আমরা গাছ আজকে প্রথম দিনই 10,000 গাছ লাগানো নট এ ম্যাটার অফ জোক। এখানেই থেমে থাকা নয়, একই সঙ্গে প্রধানমন্ত্রীকে কি অনুরোধ জানালেন তিনি, শুনবো। দেশের প্রধানমন্ত্রী, আমি সম্মান করি চেয়ারটাকে, সম্মান করি ওনাকে। আমি চাই যে দেশ যেন সুস্থভাবে চলে, এবং যেইভাবে লাস্ট 10 বছর এজেন্সিকে ব্যবহার করা হয়েছে বিরোধী দলকে ভাঙার জন্য, অন্য দলকে ভাঙার জন্য, সেটা যেন সামনের 5 বছর যাতে না হয়। মানুষ যেন স্বাধীনভাবে থাকতে পারে, দল যেন স্বাধীনভাবে কাজ করতে পারে, এবং বাংলার যে বকেয়া টাকাটা বাকি আছে, সে 100 দিনের কাজের টাকা হোক, বা আবাসন যোজনা হোক, বা রাস্তাঘাট, প্রধানমন্ত্রী সড়ক যোজনা হোক, বা আমাদের জিএসটির টাকা যেটা আটকে রাখা হয়েছে, আমি অনুরোধ করবো যে সেই রাগ, অভিমান, ঝামেলা এইসব না করে একটা প্রধানমন্ত্রী যে কাজটা করা উচিত, আমি সেই কাজটা যেন হয়, আমাদের রাজ্য যে টাকাগুলো পায়। বদল মাইতি, সবনাবিক নিউজ, ঘাটাল। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন
সাবনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।